একদিন আগেও যেখানে ছিল প্রাণ চাঞ্চল্য, সেই আজ এফআর টাওয়ারটি যেন দাঁড়িয়ে আছে মৃত্যুপুরী হিসেবে। ভবনের ক্ষতিগ্রস্ত প্রতিটি ফ্লোরে ঢুকে সকালে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। এরই মধ্যে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে পুলিশকে ২২ তলা এফআর টাওয়ারটি বুঝিয়ে দেয় ফায়ার সার্ভিস। সেখানে থাকবে পুলিশের ২১টি টিম। অলমোস্ট এখন অল ফ্লোর ইজ ক্লিয়ার। অলরেডি ফায়ার ব্রিগেড সমস্ত ফ্লোরের তল্লাশি শেষ হয়েছে। বাকি তাদের আরও যে ফর্মালিটিসগুলো রয়েছে, আরও কাজগুলো ওখানে রয়েছে, দাহ্য পদার্থ রয়েছে, সেইগুলোকে সরানোর কার্যক্রম চলেছে। সমস্ত ফ্লোরগুলো তল্লাশির পরেই আমরা কিন্তু আপনাদেরকে এই যে সংখ্যাটি দিলাম এটি একেবারে সঠিক এবং ফায়ার ব্রিগেড থেকে নেওয়া। দুপুরে ঘটনাস্থলে আসেন আইজিপি মোহাম্মদ জাভেদ পাটোয়ারি। তিনি জানান, নিহতদের স্বজনরা মামলা করতে পারে, আর তা না করলে পুলিশই মামলা করতে পারে বলে জানান তিনি। আহত হয়েছেন অথবা মারা গিয়েছেন তাদের কোনো আত্মীয়স্বজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয়। যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে, এটা জানেন, সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। রাজুকের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পুলিশ প্রধান। বুয়েটের কয়েকজন এসে দেখে গিয়েছেন, করে ভবনটি ব্যবহার করার জন্য যদি প্রয়োজন হয় খুলে দেওয়া হবে, অথবা যদি ওনারা বলেন যে না এই মুহূর্তে এটা ব্যবহার করার যোগ্য হবে না, এটি এখনও ব্যবহার করার মতো উপযুক্ত নয়, সেক্ষেত্রে হয়তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ ওনারা ক্লিয়ারেন্স না করেন। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগলে দ্রুতই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন ফ্লোরে। প্রায় 7 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 25টি ইউনিট। আগুনে 3টি ফ্লোরের সবকিছুই পুড়ে গেছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।